আচ্ছা 11 কি আছে x³ minus 512 x³ minus 512 হ্যাঁ তাহলে এটা কি হবে এটা কিসের কিউব এটা 8 এর কিউব হ্যাঁ 8 এর কিউব এটা বুঝতে পারলে হ্যাঁ ফর্মুলা কি হবে a minus b এই যে লিখেছি a কিউব minus b কিউব ফর্মুলা কি হবে a plus মানে a minus y এই ফর্মুলাটা কি হবে a minus b ইনটু লিখেছি বাহ এই ফর্মুলাটা ভুলে গেছো অঙ্ক করছো এটা কি করে করবে a square plus 3ab a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার হ্যাঁ না এই ফর্মুলাটা ভুলে গেলে অঙ্কটা শেষ করবে কি করে সেটা আমাকে বলো অন্য কোনো উপায় আছে তাহলে ফর্মুলাটা ভুলে গেলে হবে x minus 8 a minus b হলো এরপর হচ্ছে a স্কয়ার হবে মানে x স্কয়ার হ্যাঁ প্লাস ab মানে 8x 8 into x প্লাস b স্কয়ার মানে 8a স্কয়ার 64 এই যে 13 8x কিউব বুঝতে পারছো তো ফর্মুলাটা মনে রাখতে হবে ফর্মুলা ছাড়া হবে না 1/27y কিউব 1/27y কিউব ডট পেন নিয়ে আসবে জেল পেন নিয়ে আসা দরকার কি যখন জেল পেন এরকম এরকম হয় ডট পেন নিয়ে আসবে ডট পেনে তো এরকম করতে হয় না আরে ব্যাগে ভরা ছিল তাহলে এটা কি হবে 8x কিউব মানে হচ্ছে 2x 2x তার হোল কিউব মাইনাস এটা কি হবে 1/3y 3y তার হোল কিউব হ্যাঁ তাহলে আবার a মাইনাস b হচ্ছে মানে a কিউব মাইনাস b কিউব হচ্ছে হ্যাঁ ওছিলাম ভাই কি আড়িতে তাহলে a মাইনাস b হলো এরপর হচ্ছে a স্কয়ার মানে হচ্ছে 4x স্কয়ার ঠিক আছে হ্যাঁ প্লাস ab মানে কত 2x বাই 3y হবে কেন কারণ 2x টা উপরে আছে 3y টা নিচে আছে এই লাইনগুলো শোনো তারপরে লিখবে টাইম দেওয়া হবে তো কোন দিন টাইম দেওয়া হয় না প্লাস 1/9y স্কয়ার হবে ঠিক আছে হ্যাঁ কারণ 3y 1/3y তার হোল স্কয়ার হয়ে গেল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার 15 x মাইনাস 8xy তার কিউব ঠিক আছে স্যার হ্যাঁ স্যার শনিবার দিন তো 11টা থেকে একটা পড়াচ্ছেন তাহলে আর সোমবার দিন 6টা থেকে আসবো না তো না ওটা বলে দিয়েছি আগের দিন x কমন নিলে থাকবে 1 মাইনাস 8y কিউব এই যে ঠিক আছে চারটে আলাদা দিন হলে একদিন করলে চাপ হয়ে যাবে এমনি যে অবস্থা ঠিক আছে 1 ঘন্টার পরে অবস্থা খারাপ হয়ে যাবে 1 তার হোল কিউব আর 8y মানে হচ্ছে 2y তার হোল কিউব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। তাহলে x কেন কমন না হলো বুঝতে পেরেছো না না x কমন না নিলে এটা তো হোল কিউব আসছে কোথা থেকে তোমাকে তো হোল কিউব বার করতে হবে X কিউব। এই জায়গাটা কি হোল কিউব আসছে এর মধ্যে তো x এক্সট্রা আছে সেটার কি কিউব আছে তাহলে সেই x টা তো সরাতে হবে তবেই তো তুমি এটাকে 8y কিউব পজিশনে পাবে আর এখানে x লেখা আছে x কি কোনটা কিউব কিন্তু 1 তো কিউব 1 মানে 1 এর কিউব হ্যাঁ। এবার বুঝতে পারলে কমনটা কেমন হচ্ছে কিন্তু x এর তো কি আছে এই তো সামনে কোথায় x এর কিউব আছে কোন কোন প্রথমে y এর আছে তো কোথায় x এর কিউব একটা আবার বকা কথা বলছো 11 এরটা তো অন্য অঙ্ক এই অঙ্কের কথা বলছি আমি 11 এরটা হয়ে গেছে এই অঙ্কটা এটা আলাদা আলাদা ম্যাথমেটিক্স এটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই এখানে বলো x এর কিউব আছে কিনা ওই কারণে x টা কমন না হলো 11 আলাদা 15 আলাদা এবার হচ্ছে 1 মাইনাস 2y তাহলে a মাইনাস b হলে পরটা বলো কি হবে বলো তারপরে তাড়াতাড়ি এতক্ষণ সময় লাগে 1 minus 8y এখানটা কি হবে জায়গাটা কি লিখবো কি অঙ্ক করো বললাম তো এই 10 এ উঠে 11 এ উঠে অঙ্ককে আর কিছু করো না এবারে 11 এ উঠে মুশকিল আর্টস নিয়ে যাবে আমি বলে দেবো গার্জিয়ানদের চিন্তা নেই বলে দেবো যে আর্টস নিয়ে যাবে এইভাবে সায়েন্স হবে না অসম্ভব 1 plus 2y তারপরে কি plus 4y square একটা জিনিস বলতে এতক্ষণ করে সময় লাগছে এই সময়টা তোমাকে দেবে পরীক্ষার সময় এটা কি এই টাইমটা আছে কি এটা এগুলো 1 মিনিটের মধ্যে করতে হবে কেন এখন যদি জিজ্ঞেস করো কেন কারণ এগুলোর পাশাপাশি জিওমেট্রির অঙ্ক থাকবে
সেটা তো ধরতেই 2 মিনিট সময় লাগবে, তারপর তো অঙ্কটা শুরু। বুঝতে পারছো কি বলছি? যেই অঙ্ক ইজি, ছোট অঙ্ক 1 মিনিটের মধ্যে করতে হবে। এটা 1 মিনিট না, এটা 30-35 সেকেন্ডের মধ্যে করতে হবে। ঠিক আমার যতটা করতে সময় লাগবে, কারণ সব মিলিয়ে অঙ্ক থাকবে। একটা 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 তোমার জিওমেট্রি, লাইনস এন্ড অ্যাঙ্গেলস বা বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেখানে বড় অঙ্ক থাকবে। বুঝতে পারলে? একটা থাকতে পারে, রেশনালাইজেশন থাকতে পারে স্টার্টে, সেটা কত সময় লাগবে? 3-4 নম্বরের কোশ্চেন সেটা এটা 2 নম্বর দেবে এটার জন্য, কিন্তু বিষয়টা হচ্ছে এটা 2 নম্বরের জন্য 4 মিনিট এর পেছনে দেওয়া যাবে না। ওই 4 মিনিট 2 নম্বর দেবে 2 নম্বর। ওটা এটার পেছনে 4 মিনিট দেওয়া যাবে না, এটাকে 1 মিনিটে করতে হবে। কারণ সেই 4 মিনিট যদি এর পেছনে দাও তাহলে যে জিওমেট্রিটা থাকবে সেটা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবে না, বা বাকি কোনোটা জায়গায় ল্যাপ হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার, এটা 1 মিনিটের মধ্যে করতে হবে। নিহাত যদি বড় অঙ্ক হয় তাহলে সেটা দেখা যাবে। 17 একটা 3 a টু দি পাওয়ার 7b মাইনাস 81 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। বলো কি কমন নেব? বুদ্ধি করে বলো, বুদ্ধিটাই সব। এমন জিনিস কমন নিতে হবে যাতে কিউব ফরমেশন বানানো যাবে। হ্যাঁ, এবারে সবথেকে বড় কথা কি কমন লোকে নেয় সেটা জানো? HCF কমন নেয়, জানো তো? হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গ্রেটেস্ট কমন ডিভিজার। ঠিক আছে, তো HCF টা কি এই দুটোর মধ্যে? শুধু 3। আর কি মানে a b এগুলো কিছু না। এখান থেকে 3 a টু দি পাওয়ার 4 b বেরিয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে এক্সট্রা বিটা আছে যেটা কিউব নেই। ঠিক আছে, এবার a টু দি পাওয়ার 7 থেকে a টু দি পাওয়ার 4 বেরোলে a কিউব থাকে মাইনাস 27 b কিউব হবে। কারণ এখানে a টু দি পাওয়ার 4 ছিল, a টু দি পাওয়ার 4 বেরিয়ে গেল, b টু দি পাওয়ার 4 থেকে b বের হচ্ছে, মানে ডিভাইড হচ্ছে। b টু দি পাওয়ার 4 কে b দিয়ে ডিভাইড করলে b কিউব হয়। ঠিক আছে, এবার এখন কিউব ফর্মেশন আছে ভেতরে, এরপর ওই ফর্মুলাটা আনা যাবে। 3 a টু দি পাওয়ার 4b a তার হোল কিউব মাইনাস 3b তার হোল কিউব। তাহলে এটা হচ্ছে 3 a টু দি পাওয়ার 4b। এবার হচ্ছে a কিউব মাইনাস b কিউব, মানে a মাইনাস 3b। তারপরটা কি হবে? তাড়াতাড়ি বলতে হবে a স্কয়ার প্লাস 3ab মাল্টিপ্লাই প্লাস 9b স্কয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে 19 একটা। 19 এ কি আছে? 19 আছে 8x স্কয়ার y কিউব। 8x স্কয়ার y কিউব, 8x স্কয়ার y কিউব মাইনাস x টু দি পাওয়ার 5। তাহলে আবার কি হবে? এখান থেকে কি কমন যাবে? এখান থেকে x স্কয়ার কমন যাবে, কারণ এখানে y নেই, নাম্বারও এখানে নেই, এখানে শুধুমাত্র x আছে। আর এখানে x এর এখানে পাওয়ার আছে 2, এখানে 5, লোয়েস্ট পাওয়ারটা কমন যায়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 8y কিউব মাইনাস এখানটা কি হবে? এখানে কি হবে? এখানে কি হবে? এখানে ax কিউব তাহলে এটা হয়ে যাচ্ছে যে 2y তার হোল কিউব মাইনাস x তার হোল কিউব। তাহলে এটা হলো হচ্ছে x স্কয়ার ইনটু 2y মাইনাস x, আবার a মাইনাস b আছে, তাহলে হচ্ছে 4y স্কয়ার প্লাস 2xy, তাই তো? মাল্টিপ্লাই হয়ে গেল প্লাস x স্কয়ার। ঠিক আছে, 19 হয়ে গেল। এরপর হচ্ছে 21 এটা কি আছে? x টু দি পাওয়ার 6 মাইনাস 729, x টু দি পাওয়ার 6 মাইনাস 729। এটা দু রকম ভাবে করা যায়। একটা হচ্ছে x কিউব কে তার হোল স্কয়ার করা যায় 3 ইনটু 2, আর এটাকে 27 তার হোল স্কয়ার করা যায়, এভাবেও করা যায়, কোনো অসুবিধা নেই। এটা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মেশন হলো। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b, মানে x কিউব প্লাস 27, আর এটা হচ্ছে x কিউব মাইনাস 27। এবার এই দুটোরই কিউব ফর্মেশন হবে। কেন? কারণ এটা হচ্ছে x তার হোল কিউব প্লাস 3 তার হোল কিউব। এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ এখানে অলরেডি দু রকম ব্র্যাকেট অলরেডি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে দিয়েছি, মাইনাস 3 তার হোল কিউব। তাহলে এখানটা কত হলো? x প্লাস 3 মানে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab মানে মাইনাস 3x প্লাস 9। আবার এটা হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab মানে 3x প্লাস 9। ঠিক আছে, প্লাস 9, একটা ভুল করো নম্বর কাটা।
যেরকম 2 দেবে ওই দুইটা শূন্য সমেত উড়ে যাবে, বুঝতে পারলে? একদম দুটো ফর্মুলা হচ্ছে, এখানে কোনো এখনো চ্যালেঞ্জিং ম্যাথমেটিক্স আসেনি, ফর্মুলা ছাড়া কিচ্ছু আসেনি এখনো, শুধু ফর্মুলা। তারপর একটা ফর্মুলা ইউজ হচ্ছে, সব মাইনাস আছে বলে, a প্লাস b তার হোল কিউব, 23 তো হ্যাঁ মাইনাস a মাইনাস b তার হোল কিউব, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করে করব? আবার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, তাই তো? তার মানে কি ফর্মুলা হবে? a প্লাস b মাইনাস a মাইনাস b হয়ে গেল, দেখো এই যে এটা হলো a মাইনাস b ফর্মেশন, তাই তো? হ্যাঁ, এরপরে কি হবে বলো? তার সঙ্গে কি হবে? এটাতে a কিউব মাইনাস b কিউব আসছে, তাহলে a মাইনাস b তো করে নিচে, এইটা হচ্ছে a টার্ম বা ধরো x টার্ম, আর এটা ধরো y টার্ম, তাই তো? হ্যাঁ, তাহলে x মাইনাস y করলাম তো, আবার x প্লাস y, এটা দিয়ে x কিউব মাইনাস y কিউব হচ্ছে, তাহলে x কিউব মাইনাস y কিউবের ফর্মুলা কি? a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস, তার মানে কি x মাইনাস y, এটা x মাইনাস y হলো তো? হ্যাঁ, তারপরে কি হবে? x স্কয়ার হবে তো? হ্যাঁ, তো সেটা বলো, এইটুখানি একটু চেঞ্জ, ওইটা ওইটা ও করতে করতে ব্যাস, x স্কয়ার প্লাস xy মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস এখানে আছে হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার, এই যে হ্যাঁ, যে x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, ঠিক আছে? x কিউব মাইনাস y কিউবের ফর্মুলা। তাহলে এটা কি হলো? এরপরে ফার্স্ট ব্র্যাকেট এখানে কি থাকবে? a প্লাস b মাইনাস a প্লাস b হলো তো? এই যে মাইনাস a, এদিকে দেখো মাইনাস a আর মাইনাস ইনটু মাইনাস a প্লাস b, এটা হয়ে গেল এখানে। এরপরে আমাকে এখানে ভাঙতে হবে, এক্সপ্রেশন করতে হবে, বলো a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তারপরটা কি হবে? প্লাস আছে, প্লাস কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b আছে, ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, হ্যাঁ a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্লাস হলে সাইন চেঞ্জ হবে না, তারপরে প্লাস কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, ঠিক আছে? শুধু ফর্মুলাগুলো বসেছে। তারপরে কি হবে এখানে? প্লাস a মাইনাস a এলিমিনেট হয়ে গেল, 2b পড়ে থাকবে, এই যে 2b, তাই তো? b প্লাস b 2b। আচ্ছা, তারপরে এখানটা কি হবে? এখানটা a স্কয়ার কটা আছে? একটা a স্কয়ার, একটা a স্কয়ার, একটা স্কয়ার, তিনটি প্লাস মানে 3a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে? প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে গেল, একটা b স্কয়ার পড়ে আছে, প্লাস b স্কয়ার, ঠিক আছে? আর এখানে কি হবে? প্লাস 2ab মাইনাস 2ab এলিমিনেট হয়ে গেল, সব তাহলে এলিমিনেট হয়ে গেল, তাহলে 2b ইনটু 3a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে? 25 এরটা দেখো, 25 এ কি আছে? a কিউব প্লাস 3a স্কয়ার b, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। স্যার এই রকম অঙ্ক এক্সামে কটা দিতে পারে 100 নম্বরের? আবার তোমার দেখার দরকার কি এই প্রশ্নগুলো তো ভুল, এগুলো কটা দিতে পারে? যদি 10টা চ্যাপ্টার যদি সিলেবাসে থাকে, যদি 80 নম্বরের পরীক্ষা একটা চ্যাপ্টার থেকে এভারেজে 8 নম্বর আসে, হয়তো একটা গোটা চ্যাপ্টার থেকে 3টে অঙ্ক দিল কি 4টে অঙ্ক দিল, বললে দুটো করতে হবে, এবারে দুটো 4 নম্বর দিতে পারে, 4টে 2 নম্বর দিতে পারে, আবার দুটো 3 নম্বর, একটা 2 নম্বর দিতে পারে, এরকম ফরমেশন বানাবে। আবার যদি মনে করে এই চ্যাপ্টার থেকে আমি 15 নম্বর দেবো, অন্য একটা চ্যাপ্টার থেকে কম দেবো, সেটাও করতে পারে। কোথাও বাধ্যবাধকতা নয় ক্লাস 8 9-এ, যেটা ক্লাস 10-এ আছে, ক্লাস 10-এ একটা চ্যাপ্টার থেকে ফরমেশন আছে, ওই ফরমেশনে ফলো করতে হয়, যে বাধ্যবাধকতাটা অব্লিগেশনটা ক্লাস 9-এ নেই। এবার মধ্যে কথা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর দেবে এসব আলোচনা না করে পার টপিক, আমি কি অঙ্ক ধরে ধরে করাই তো, তোমাকে অঙ্ক ধরে ধরে শিখতে হবে। এইটা বলা সম্ভব না কোন চ্যাপ্টার থেকে কত নম্বর দেবে, তুমি গেস করতে পারো, সেটা শুনে কি লাভ বল? ওটা এভারেজ, ওটা তার থেকে 5 নম্বর বেশি হতে পারে, 5 নম্বর কম হতে পারে, সবটাই করে যেতে হবে। হ্যাঁ সবটাই করে যেতে হবে, কারণ ওই জন্য তুমি একটা বাদ দিয়ে একটা করে করেছো, আমি তো 4টে করে স্কিপ করছি না, ঠিক আছে? এবারে তোমরা যদি হাফ না করো তাহলে তো কিছু করার নেই, আমি তো 50% করে দিচ্ছি। লাস্টে কি লাস্টে একবার 34 অঙ্কটা করে দিলাম, 34 আচ্ছা ঠিক আছে, ওটা কিছুই না, ওটা 33 আর 34 একই, ভালো করে দেখো চোখে, 33 তো এমনি করাবো। আচ্ছা এটা কিসের ফর্মুলা? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব কিসের ফর্মুলা জানো না? এটা a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা, আগের দিন লেখালাম যে a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা এটা, হ্যাঁ
a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস c স্কয়ার b প্লাস cb স্কয়ার প্লাস b কিউব আর a মাইনাস b হলে এখানটা মাইনাস হয়ে যাবে কেন আগের দিন করলাম না a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b এখান থেকে 3ab কমন নিলে তো সেটা হয় এই যে আগের দিন করলাম যে এই যে a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার এবার এখান থেকে a কিউব প্লাস b কিউব যেরকম ছিল সেরকম নিলে আর এখান থেকে 3ab কমন নিলে 3ab কমন নিয়ে হলো a প্লাস b কারণ একটা a স্কয়ার এখানে এক্সট্রা আছে একটা a এখানে একটা এক্সট্রা b আছে তো এটা কিসের ফর্মুলা a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা আর a মাইনাস b তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব সব বলেছি ভিডিও দেখো নি সেটা আমি খুব ভালো করে জানি ওটা আমাকে আর বলতে হবে না যে দেখেছি ঠিক আছে ওটা দেখো নি খুব ভালো করে জানি না দেখলে কিছু করার নেই আমি পারি বললাম তো ভিডিওতে বললাম তো আমি প্রত্যেকটা ডিটেইলস বলে দিচ্ছি যারা ফর্মুলাগুলো লিখি আগের দিন ফর্মুলা লিখেছি তারপর আজকে বললাম এরপর আমার আর কিছু করার নেই তাহলে তো পরীক্ষা দিতে হয় সেটা তো লোকে করবে না কেউ ফাসবে তুমি আমি তো আমার সময় পরীক্ষা দিয়েছিলাম আমি 9 থেকে দেখি সেটা দেখো নি তুমি সেটা আমি কি জানি আমি তো এই সবে জানি না আমার ভিডিও দেওয়া আছে দেখলে দেখবে না দেখলে না দেখবে ব্যাস কিছু করার নেই আর বললাম তো আর বাকি জায়গায় ভিডিওই হয় না দেবশিস বাবুর পড়াক আর যে রাহুল স্যারই পড়াক আর এক্স ওয়াই জেড যেখানেই পড়াক আলফা বিটা গামা নাম দিলে তো হবে না ঠিক আছে সব মিলিয়ে একবারে ম্যাথমেটিক্স হচ্ছে সিগমা ওটা পেছনে ঢুকিয়ে দেবে এটা কিসের কিউব এটা হচ্ছে 2 এর কিউব এই যে 2 তার হোল কিউব তাহলে এটা কি ফর্মুলা হবে তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা দাও তাহলে কি হবে এই যে a মানে তো a প্লাস b আর b মানে 2 মানে a মাইনাস b হয়ে গেল তাই তো এরপর এখানটা কি হবে এখানটা হবে হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার এই যে স্কয়ার প্লাস 2 ইনটু a প্লাস b মানে ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে 4 2 স্কয়ারটা একবার লিখে দিলাম আচ্ছা তারপর এটা কি হলো a প্লাস b মাইনাস 2 ঠিক আছে এবার a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2a এই যে 2 ইনটু a প্লাস 2 ইনটু b মানে 2b প্লাস 4 এই যে প্রত্যেকটা লাইন আমি ডিটেইলসে বলছি এরপরে এটাই লাস্ট বোঝানো এর থেকে আর কিছু বোঝানো হয় না লেবার দেবে না ভিডিও দেখবে না ফর্মুলা মনে রাখবে না কিছু অঙ্ক হবে নাকি অঙ্ক এখনো জানো না কি জিনিস নাইনে উঠে হালকা বুঝতে পারছো ঠিক আছে হ্যাঁ এখনো কোনো ধারণা নেই যে অঙ্ক কি জিনিস 2a কিউব প্লাস 16b কিউব বললাম তো অঙ্ক এমন জিনিস না যে প্র্যাকটিস করবে না মনে হবে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যেতে ইচ্ছা করবে না মনে হয় যে এটা অঙ্কটা আমাকে কেন দিল অঙ্ক এরকম করে প্রচুর স্টুডেন্টকে মারে প্রত্যেক বছর মারে কিচ্ছু করার থাকে না ছেলে মেয়ে সব অঙ্ক জেন্ডার দেখে না ঠোকাই একবারই চলে একদম বিনা জেন্ডারে জানো তো অঙ্ক সব কিছু দেখে না অঙ্ক অন্য জিনিস ওই জন্য তো সাবজেক্টটাকে আমি এত রেসপেক্ট করি যে সাবজেক্টটা আমার একটা সাবজেক্ট ওই মেধা ফেদা না পরিশ্রম করতে হবে সাবজেক্টের পেছনে মেধা আবার কি কিসের মেধা কোনো মেধা ফেদা না পরিশ্রম করতে হবে যে পরিশ্রম করবে অঙ্ক শিখবে বুঝবে এমনি মাথায় ঢুকে যাবে পরিশ্রম করবে 2 ঘন্টা অঙ্ক করবে 3 ঘন্টা অঙ্ক করবে পার ডে 50টা অঙ্ক করবে তার হাত এমনি চলবে পার ডে 50টা অঙ্ক করা মানে জানো 365 দিন তার মধ্যে আমি 300 দিন ধরলাম 300 ইনটু 50 কত হয় 300 দুটো শূন্য 50 এর একটা শূন্য মানে 15,000 টাকা অঙ্ক কত অঙ্ক তো বইতে নেই কতগুলো অঙ্ক বইতে নেই 3000 বইতে কত অঙ্ক আছে 3,500 থেকে 4,000 অঙ্ক আছে অলমোস্ট মোটামুটি কাছাকাছি 4,000 তার মানে কি পার ডে 10 টাকার অঙ্ক করলে হয়ে যায় 365 ইনটু 10 এ 3,000 650 আমি পার ডে 15টা অঙ্ক যদি করে 300 দিন মানে 10 মাস 300 দিন তো হয় এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হয়ে গেল ঠিক আছে মানে 10 মাস হচ্ছে ক্রিম ফেব্রুয়ারি মাসে পরীক্ষা ধরে নিলাম তাহলে 10 মাস মানে 300 দিন ওই কবে পুজো আছে কবে ছুটি আছে কবে ফিস্ট হচ্ছে কবে ওসব দেখলে হবে না অঙ্ক তারপরে অরিজিনাল ফিস্ট করবে ঠিক শেষ সময় একটা চ্যাপ্টার আলাদা করে ভাগ করবে পুজো করবে হ্যাঁ মালা দিয়ে পুজো করে না পুজো করে পেছনে এরকম ঝুঁকিয়ে পুজো করবে ঠিক আছে তাহলে 300 দিন হচ্ছে কেউ যদি পার ডে 15টা করে অঙ্ক করে তাহলে 300 ইনটু 15 4,500 হয় 4,500 অঙ্ক বইতে নেই তাহলে এবার বলো ক্লাস 9 এর একটা স্টুডেন্ট যদি পার ডে 15টা অঙ্ক না করে তাহলে কিছু করার নেই তাহলে ব্যাস ঠিক আছে হ্যাঁ ভাই সিম্পল হিসাব দেখবি ভাই
প্রতিদিন আমি কি বলে দিলাম তো যে পার ডে 15টা অঙ্ক তোমাকে হিসাব দিয়ে দিলাম তো, হ্যাঁ, যে 300 ডে ইনটু 15 ম্যাথ, ঠিক আছে, ইকুয়াল টু 4500, 4500 ম্যাথমেটিক্স, 4500 ম্যাথমেটিক্স সিলেবাস এমনি শেষ হয়ে গেল, গল্প শেষ। সিলেবাস কি স্টুডেন্ট, টিচার আবার কি করে, টিচার তো করে দেবে সিলেবাস, না কোনো অঙ্ক করা বলো তো চ্যাপ্টার ধরে ধরে করে দিচ্ছি, তাতে কি হবে? তোমাকে এটা পার ডে করতে হবে, ডিসিপ্লিন রেগুলার করতে হবে। এবার সবাই যে প্রতিদিন কোনোটা দেয় না, এবার যে ভালো স্টুডেন্ট সে ফাঁকিবাজ হলো, সে একদিনে 200টা অঙ্ক করে নিল, সেটা তার ক্যালিবার, তার লেভেল। এবার তোমার যদি মনে হয় যে তুমি 200টা অঙ্ক করতে কেলিয়ে যাবে, তা তুমি 15টাই করবে, তুমি তোমার তেল অনুযায়ী চলবে, তাই না? তোমার যদি মনে হয় স্প্লেন্ডার, তা তুমি স্প্লেন্ডারই চলো, ওই ইঞ্জিনটাকে চালিয়ে 80 দিয়ে যাও গাড়ি। কন্টিনেন্টাল বানানো দরকার, কন্টিনেন্টাল পাবে না, কন্টিনেন্টাল মতো যাবে, তোমার ডেস্টিনেশনে পৌঁছানোই হলো, তাই না? এটা পাইনি দেখি 2 কমন নিচ্ছে এখান থেকে, হয়ে যাবে হচ্ছে a কিউব, তাই তো? হ্যাঁ। কারণ 2 কমন না নিলে, কারণ এগুলো কোনটাই কিউবিক না, হ্যাঁ। ঠিক আছে? এই যে আগের দিন যে কিউব গুলো লেখালাম, যদি জিজ্ঞেস করি যে 29 এর কিউব কত, বলতে পারবে না। কিউব গুলো বোর্ডে লেখাচ্ছি, একটা পড়া মানে ভুলে যাচ্ছ, বোর্ডে কি এমনি করতে লেখাচ্ছি, ওগুলো ক্যালকুলেশনের জন্য, ওগুলো ক্যালকুলেশনের কাজে লাগে। এমনকি ফর্মুলাটাও বলে দিয়েছিলাম যে কোন ফর্মুলা হয়, ফর্মুলাটা বলতে কোন ফর্মুলা হয় বলো, কি a-1 মোটি a-1 ওইটা ইয়ে ছিল, কি a-1 বললে হবে নাকি? a-1 বলে কিছু নেই, b equal to a+1, b equal to a+1 মানে কি, যে এর থেকে এক বড়, তাহলে b কিউব কি করে বেরোবে, b কিউব কি করে বেরোবে? হয়ে গেছে যে b হচ্ছে b equal to a+1, এই যে b equal to a+1, তাই তো ছিল তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে b কিউব কিরকম করে হবে? b মানে b এর হোল কিউব, আর এদিকে a+1 এর হোল কিউব করে দেওয়া হলো, তাহলে b কিউবের ফর্মুলা কি হবে? এই যে a+1 এর হোল কিউব কত হবে? a কিউব প্লাস 3a স্কয়ার b, মানে 3a স্কয়ার ইনটু b, b মানে 1 লিখলাম না, প্লাস 3ab স্কয়ার, এই যে 3a প্লাস b কিউব, এই যে ab স্কয়ার মানে b স্কয়ার তো 1 হয়, তাহলে ওটা বললাম না, তাহলে এই ফর্মুলাটা, ঠিক আছে? এরপর দাঁড়াও, এখনো শেষ হয়নি, তারপরে এখানে কি করতে হবে? a কিউব, ঠিক আছে, প্লাস এখান থেকে 3a কমন যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে a প্লাস 1, ঠিক আছে, প্লাস 1 হলো, তাই তো? আচ্ছা, তারপরে কি হয়ে যাবে? b কিউব ইকুয়াল টু a কিউব প্লাস এই যে এই 3a আর a প্লাস 1 এর ভ্যালু কত? এই যে b, এই যে ফর্মুলাটা আগের দিন বলেছিলাম যে a কিউব লিখবে, তার সঙ্গে 3ab আর তার সঙ্গে 1 আর, দেখো তো ফর্মুলাটা কোথা আসছে, এটা হচ্ছে ডেরিভেশন অফ দ্য ফর্মুলা। এইভাবে অঙ্ক শিখতে হবে, আমি লেবার দিয়েছি অঙ্কের পেছনে, তাই শেখাই, আমাদের তো দিতে হবে, না দিলে বাকিটা বললাম তো, ঠিক আছে? এরকম করে বুঝতে হবে অঙ্কটা, এটা কোথেকে ফর্মুলাটা আসে সেটা জানতে হবে, তাহলে ফর্মুলা মুখস্থ কিচ্ছু করতে হবে না, সব ভুলে যাবে, সঙ্গে সঙ্গে ভুলে যাবে, অন স্পট এখানেই ভুলে যাবে। হ্যাঁ, এটা এখানে হবে হচ্ছে 8b কিউব, এরপর এখান থেকে 5 আর 10 থেকে 5 কমন, a মাইনাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস 10 কে 5 দিয়ে ডিভাইড করলে 2, এদিকে 2b, ঠিক আছে? এরপর হলো হচ্ছে এবার এখানটা a তার হোল কিউব প্লাস 2b তার হোল কিউব, বুঝতে পারছো অঙ্কটা কোত্থেকে যাচ্ছে? মাইনাস 5 ইনটু a প্লাস 2b, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2 ইনটু a প্লাস 2b হলো, মানে এটা কিসের ফর্মুলা ফলো করছে? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফলো করছে, তাহলে a প্লাস b লিখলাম, এরপর লিখবো a স্কয়ার মাইনাস ab মানে 2ab প্লাস b স্কয়ার, মানে এখানে কত লিখবো? 4b স্কয়ার, ঠিক আছে, ইনটু, তারপরে ইনটু না, মাইনাস 5 ইনটু a প্লাস 2b, এরপর হচ্ছে a প্লাস 2b হচ্ছে এখানে কমন যাবে, কেন? কারণ মোট দুটো টার্ম, এটা মাল্টিপ্লাই এটা মাল্টিপ্লাই এটা আছে, মানে এটা তিনটে একটাই টার্ম, আর এটা একটা টার্ম, এবার দুই জায়গা থেকে a প্লাস 2b কমন, তাহলে a প্লাস 2b কমন নিয়ে কি হবে? এখানটা 2 ইনটু, এবার এরকম হবে, কারণ এটার সঙ্গে 2টা মাল্টিপ্লাই আছে, তাই 2টা ব্র্যাকেটের মধ্যে, মানে 2 লিখে ব্র্যাকেটের মধ্যে এটাকে ঢোকাতে হবে, পরের লাইনে ওটা করব, ঠিক আছে? আচ্ছা, এরপর ঢুকিয়ে দিলাম মাইনাস 5, কারণ এটা এখান থেকে কমন চলে গেল, তার পরের লাইনটা হলো হচ্ছে a প্লাস 2b ইনটু, তাহলে কত হলো? 2a স্কয়ার মাইনাস 4ab প্লাস 8b স্কয়ার মাইনাস 5, এটা হয়ে গেল। কেউ যদি এরকম অবস্থাতে রেখে দেয় তাকে নম্বর না, ভুল না, নম্বর কাটবে না, কথাটা শেষ করতে দাও, কারণ এটা অলরেডি সিম্পলিফাই হয়ে গেছে, এটা আর কিছু কারণ আমি জাস্ট ব্র্যাকেট রিমুভ করলাম, ওটার জন্য কাউকে নম্বর কাটবে না।
বইতে লিখে নেবো না বোর্ড শেষ হয় না তারপরে হচ্ছে 29 একটা a টু দি পাওয়ার 12 b টু দি পাওয়ার 12 29 মাইনাস আছে তাই তো সাইন হ্যাঁ a টু দি পাওয়ার 12 মাইনাস b টু দি পাওয়ার 12 তাহলে কি করবে 12 মানে এভাবে করতে হবে প্রথমে কি করতে হবে a টু এরকম করতে হবে দেখো a টু দি পাওয়ার 6 তার হোল স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 6 তার হোল স্কয়ার তাই তো হ্যাঁ। এখন আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম আছে তাহলে এটা কি হয়ে যাবে এটা এই ফর্মেশনে তাহলে কি হবে এই যে তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 হবে হ্যাঁ। ঠিক আছে তারপর কি হবে a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 হবে হ্যাঁ। কারণ a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মেশন হলো এরপর এখানে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 আছে মানে a টু দি পাওয়ার 2 তার হোল কিউব হ্যাঁ। প্লাস b টু দি পাওয়ার 2 মানে b স্কয়ার তার হোল কিউব করলাম কেন করলাম কারণ আমি এবারে এই ফর্মুলা মারবো বলে ঠিক আছে আবার এখানে a স্কয়ার তার হোল কিউব মাইনাস b স্কয়ার তার হোল কিউব তাহলে এটা কি হলো এটা a কিউব প্লাস b কিউব ফলো করছে মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল যে a প্লাস b তাই তো a মানে তো এখানে a স্কয়ার b মানে তো b স্কয়ার তাহলে a প্লাস b হলো এরপর কি হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ঠিক আছে হ্যাঁ তাহলে কি হবে a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ঠিক আছে এটা হয়ে গেল ওটা এস পর ইনপুট স্কয়ার তো হ্যাঁ বলছি শুক্রবার দিন নাও আসতে পারি ঠিক আছে এখানে এখন পড়াটা দেখো অঙ্কের মাঝে এসব কথা বলো না বুঝে শুনেছি ব্যাস এটা বুঝতে পেরেছো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab ab মানে a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার মানে b টু দি পাওয়ার 4 এটা হয়ে গেল আচ্ছা এবার এটা কি হবে এটা হবে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল এই যে a মাইনাস b হলো এরপরে আবার এখানে a স্কয়ার ঠিক আছে প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 একই জিনিসের প্লাস মাইনাস এই যে কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার ছিল ঠিক আছে আচ্ছা এরপর কি হবে এরপর এখানটা কি হবে বলো এখানটা ভাঙা যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার আর ভাঙা যাবে না তাহলে এখানটা ভাঙা যাবে কি হ্যাঁ কি নম্বরে ভাঙা যাবে a টু দি পাওয়ার 2/2 না এটা ভাঙা যাবে না ঠিক আছে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 হয়ে গেল আচ্ছা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b তে ভাঙলো আচ্ছা এরপর এটা কিসে কি করে ভাঙবে এটা এরকম করে ভাঙবে এটা কি a স্কয়ার তার হোল স্কয়ার নিলে তাই তো হ্যাঁ আচ্ছা প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার নিলে b টু দি পাওয়ার 4 কে আচ্ছা প্লাস 2a স্কয়ার b স্কয়ার হলো তাই তো হ্যাঁ। কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab লিখলাম কিন্তু আমার তো এখানে 2a স্কয়ার b স্কয়ার লেখা যাবে না না কারণ আমি তো এখানে একটা বেশি লিখেছি এটা a স্কয়ার b স্কয়ার এটা নিচে নিচে দেখাচ্ছি যাতে চোখে দেখতে চোখে নেবা হলে কিছু করার নেই তাই নিচে নিচে দেখানো হচ্ছে ঠিক আছে বুঝতে পারলে এটা তুমি তো এখানে আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার লিখি তাহলে তো আমাকে 2ab লিখতেই হবে তাহলে 2ab মানে তো 2a স্কয়ার b স্কয়ার হ্যাঁ না আগে দেখো বলুন বলুন হ্যাঁ শুনেছি এটা 2a স্কয়ার b স্কয়ার তো হ্যাঁ। তাহলে এবার তুমি তো এখানে যে স্কয়ার b স্কয়ার আছে তুমি তো একটা স্কয়ার b স্কয়ার বেশি লিখেছো তাহলে তোমাকে এটা মাইনাস করতে হবে মাইনাস স্কয়ার b স্কয়ার এটা বুঝতে পারলে হ্যাঁ। তবে তো এটা আসবে হ্যাঁ। আচ্ছা আবার এটা লিখতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার b স্কয়ার কারণ এখানে তুমি এটা কেন হবে না কারণ তুমি যদি এখানে প্লাস 2 স্কয়ার b স্কয়ার লেখো তাহলে তো মাইনাস 3 লিখতে হবে তাই তোমাকে তো এটা আনতে হবে তুমি তো এটা পারবে না আনতে তো তুমি যদি আমি যেমন এখানে 2 স্কয়ার b স্কয়ার লিখলাম তো তাই তো কিন্তু এখানে তুমি যদি 2 স্কয়ার b স্কয়ার লিখে দাও তোমাকে তো মাইনাস 3 আনতে হবে কারণ 2 মাইনাস 3 তো মাইনাস 1 হয় তোমাকে তো এটা মেলাতে হবে আর মাইনাস 3 তো কোনো স্কয়ার জিনিস নয় তাই এটাকে আর ভাঙা যাবে না কেন স্প্লিটেবল না সেটা জানতে হবে ঠিক আছে বুঝতে পারলে কখন মিডটার্ম ফ্যাক্টর করা যায় না জানো সেটাও শিখিয়েছি তোমাকে যদি জিজ্ঞেস করে যে যদি তোমাকে কিউব না থাকে তাহলে তোমাকে যদি এরকম একটা কোশ্চেন করে যেরকম একটা কোশ্চেন করে যে x স্কয়ার প্লাস 19x প্লাস 60 এরকম একটা আছে তো তুমি যদি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর মারো তোমার x প্লাস 15 ইনটু x প্লাস 4 আসে বোঝা গেল
হ্যাঁ, তাহলে এটা মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে, এটা মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে, করলে এরকম আসে। ঠিক আছে, মিডল টার্ম ফ্যাক্টর দেখিয়েছি। এবার তোমাকে প্রশ্ন করবে যে কি করে বুঝলে যে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। এটাই তোমার কোশ্চেন করবে। কোথায় স্কোয়ার টার্ম? কোনগুলো স্কোয়ার? এটা স্কোয়ার টার্ম। তাহলে কি করে বুঝলাম? সেটা বলেছি যে বি স্কোয়ার মাইনাস 4ac টা যদি স্কোয়ার টার্ম হয়, এই যে স্কোয়ার টার্ম বলেছে না, স্কোয়ার টার্ম কথাটা উচ্চারণ করলো, ওটা আমি বলেছি বলে, কিন্তু বাকিটা তো ভিডিও দেখেনি, বাকিগুলো ফাঁকিটা কি মেরেছে দিয়ে ওর কোথাকার স্কোয়ার সেটা বলেনি। কোথাকার স্কোয়ার? ওটা স্কোয়ার, তুমি স্কোয়ার টার্ম করে ঠিক বলেছো, কিন্তু কার স্কোয়ার? বি স্কোয়ার মাইনাস 4ac টা স্কোয়ার হতে হবে। তো বি স্কোয়ার মাইনাস 4ac এখানে কি জানো? বি স্কোয়ার মাইনাস 4ac জিনিসটা কি? এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এটাকে তোমাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এটার সঙ্গে কম্পেয়ার করতে হবে। দিয়ে a ইকুয়াল টু কত আসবে? a মানে কত এখানে? a মানে 1, এই যে 1x স্কয়ার। b মানে কত? 19, c মানে কত? 60 হলো তো? এবার এখানে দেখো, খাতায় এগুলো সব লিখে নেবে। b স্কয়ার মাইনাস 4ac বানাও, কত হচ্ছে? b স্কয়ার কত হচ্ছে? 19 স্কয়ার, তাই তো? মাইনাস 4 ইনটু a মানে তো 1, লেখার দরকার নেই, 60 লিখে দিলাম একবারে c, তাই তো? 19 স্কয়ার হচ্ছে 361 আর 4 7 240, তাই তো? মাইনাস করলে 121 মানে 11 স্কয়ার। এবার দেখো মিললো? b স্কয়ার মাইনাস 4ac has to be perfect square, otherwise it cannot be factorizable। বোঝা গেল? হ্যাঁ, কি হলো? কিসে হাসি পাচ্ছে? হাসি কিসে পাচ্ছে? হ্যাঁ, কিছু বলেছি না। ঠিক বললে তো হবে, একটুখানি না, কিছুই বলনি, ওটা কিসে স্কয়ার বলতে হবে তো? স্যার লিখে নেবো? দাঁড়াও, এটা অঙ্কটা শেষ হয়েছে। তারপরে দেখো, এটা b টু দি পাওয়ার 4 হলো, ঠিক আছে? এরপরে আবার লিখতে হবে a প্লাস b a মাইনাস b, লিখেছো? এরপরে এটাকে কি লিখবে বলো? এরপরে আরো লাইন বাকি আছে। এই যে এই তিনটে মিলে কি বানায়? a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার বানায়। আর a স্কয়ার b স্কয়ার মানে এই যে ab তার হোল স্কয়ার, মানে এখানেও একটা দুটো স্কয়ারের সাবট্রাকশন, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। ঠিক আছে, বুঝতে পারলে? কি বুঝেছে সেটা এখন আর জানার দরকার নেই, আর এখানে বোঝাতে পারবো না, আর বোঝানো সম্ভব না, আর কেউ বুঝবে না। এখানে প্রত্যেকটা লাইন এখানে বলা হচ্ছে। এবারে ভিডিও দেখতে হবে, ওই যত ভিডিওগুলো করা 5 বার 10 বার 100 বার যা দেখবে। আর ওগুলোতে এমন না যে তোমাকে বলছি যাও তুমি আলাদা করে টাকা দিয়ে ভিডিও দেখো, ওটা তো ফ্রিতে দেখতে পাবে। ওয়াইফাই টাকা তো আমার কিছু না, ওটা তো সবাইকে নিতে হবে। আমার ভিডিও তুমি ওয়াইফাই যার থাকবে সে ফ্রিতে দেখতে হবে, কোনো টাকা লাগবে না। তাহলে তোমাকে একটা ফ্রি জিনিস দেওয়া হচ্ছে, সেই জিনিসটা কি? যে একদম ভালো ভিডিওতে, এবার এখানে যথেষ্ট ভালো তোমার 1080 এখানে ভিডিও হচ্ছে, এই যে প্রত্যেকটা লাইন পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো একদম প্রত্যেকটা লাইন, প্রতিটা লাইন, ইচ এন্ড এভরি লাইন পরিষ্কার। এই লাইনটা পুরোটা এসেছে, ঠিক আছে? পরেরটা ওইখানটায় লিখবো, বড়টা এসে যাবে, ঠিক আছে? এবার তোমাকে এরকম একটা পুরোটাই প্রোভাইড করছি। এবার তুমি যদি না দেখো তাহলে সেটা কিছু করার নেই। একটা জিনিস আমি বলে দিলাম, অঙ্কে প্রচুর লেবার দিতে হবে। এটাকে কোর ম্যাথমেটিক্স বলে, ফিজিক্স তো ওটা হচ্ছে ইজি। তোমাকে তিনটে ফর্মুলা দেবে, v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2s, ac ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, আর v ইকুয়াল টু তিনটে প্রসেস বলতে যদি বলে দিস তাহলে তিনটে কোনটা তোর? দুটো বলেছি একটা পাইনি। হ্যাঁ, দুটো বলেছি একটা পাইনি। দুটো মোটিভ বলনি v স্কয়ার v স্কয়ার মাইনাস তুমি একটাই বলেছো ac ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2s বলনি। ওটা বলেছি। তাহলে ভাবো যে প্রথম দুটো বলে সবচেয়ে ইজিটা বলতে পারলে না, v ইকুয়াল টু u প্লাস at, ঠিক আছে? ওটা বলতে পারলে না, ভাবো তাহলে ওটাই মনে নিচ্ছে। ওটা স্যার যদি পারতো তাহলে দিতেন। হ্যাঁ, আমি তো জানি পারবে না। তাই তো বল। না তাহলে দিতাম নিশ্চয়ই, ওটা কথা যখন মুখ দিয়ে বললাম। ও পারেনি, এটা আমি দিতাম কিনা তাতে ও তো পারেনি। তাহলে ভাবো, তাহলে আমার কনফিডেন্স লেভেল কতটা? যে এই ফোনটা এরকম করে ভালো এই ফোনটা তো। এবার এখানটা কি হবে? এবারে এটা আবার লিখে নিলে, এই যে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে প্লাস ab একটা হয়, এই যে a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে তো ফর্মুলা, তাহলে a প্লাস b a মাইনাস b হবে, তার সঙ্গে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, এই যে পুরোটাই চলে এসেছে, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা, পুরোটাই চলে এসেছে।
হয়ে গেছে লেখা হয়ে গেছে না, লেখো লেখা লেখো লেখো হয়নি। লেখো কেউ একটু কোনো তাড়াহুড়ো নেই 9:21 বাজে 9:22 বাজে এখনো হাতে মোটামুটি 35 মিনিট আছে আর 35 মিনিট আছে অলমোস্ট 20 মিনিট তো অঙ্ক করানো যাবে ব্যাস 15 মিনিট লিখতে টাইম লাগবে তাড়াতাড়ি কর বুঝে আর লাভ নেই না বুঝে লিখে দেবো হ্যাঁ টাইম দিয়ে বোঝানো হলো তো না বুঝে লিখে দেওয়ার ওটা কোথেকে আসছে বল 31 অঙ্কটা যদি করতে পারো খাতা দেখবে না উত্তর দেখবে না এখানে খাতার অঙ্কটা লেখো 31 অঙ্কটা লেখো 31 অঙ্ক লিখে 10 টাকা দাও 10 টাকা হ্যাঁ কোনটা স্যার আমি তো দিদি করে দিতে তাহলে পাবো না বলে দিলাম তো 31 অঙ্কটা হ্যাঁ হ্যাঁ পাবো না দেন কনফিডেন্স দেন 5 টাকা আমার 5 টাকা দেবো না 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 ওইসব দিন হারিয়ে যাবে এ করতে পারলে 10 টাকা দাও বলছি তো 10 টাকা স্যার হ্যাঁ ওইটা আবার কি দেখেছো পেছনে উত্তর দেখছো হবে না ব্যাস ক্যান্সেল হয়ে গেল আর দেবো না হবে না 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 পেছনে উত্তর ঠিক আছে, আমি ক্যান্সেল হয়ে না গেল বললাম তো হ্যাঁ হয়ে গেল তো না বললাম তো হুম দেখলে পেজ কি 7 লেখা আছে তো তাকাও স্যার দেখুন 7 লেখা আছে তো পেছনে ও গোটাটাকে 8 নিতে হবে 8 মানে তো 2 এর কিউব 8 নিলে তো তাহলে কি নিলে এক্সট্রা একটা 1 বেশি নিলে তো ব্যাস 7 মানে কি 8 - 1 1 কে হোল কিউব করে দিলে a - b তে হোল কিউব দাঁড়িয়ে গেল অল প্রসেস 7 মানে 8 - 1 এরকমই কোনো সময় নাই এটা করে তো 10 টাকা দিলে মানে এটুখানি মাথায় কিছু নেই মানে একদম পুরো সব খাইয়ে একদম গুলিয়ে সেই খাই দিতে হবে সিরাপ বানিয়ে একটু বোঝো অঙ্কগুলো স্যার স্যার কি কালকে একটা ভিডিও দেখছিলাম পরীক্ষার আগের দিন একটা ছেলে সব কর কর বলছে করতে করতে বলছে ওই যে ভিডিওটা দেখেছিলাম না ছেলেটাকে যে অঙ্ক শেখাচ্ছে না অঙ্ক ও- শেখাচ্ছে না ওরকম হয়ে যাবে অঙ্ক শেখাচ্ছে না ওই পরীক্ষার আগের দিন সব বইগুলোতে একটা করে ইনজেকশন দিয়ে স্লাইন নিচ্ছে স্লাইম ওগুলোই নিতে হবে ওগুলো রিল বানানোর জন্য ভালো লাগে তো ওর অপারেশন পেছনে হবে জানো তো হ্যাঁ সামনে অপারেশন হবে না কোলনে অপারেশন হবে ওটা ফিজিক্স করবে ফিজিক্স আর ম্যাথামেটিক্স আর হ্যাঁ কেমিস্ট্রি কেমিস্ট্রি তারপরে একটা লিকুইড পেছনে দিয়ে দেবে লেখো লেখো তাড়াতাড়ি লেখো কেমিস্ট্রি ভয় লাগে না। সব মিলে দিয়ে আসবে ওকে সব মিলে। দিয়ে কোথায় রেখা ওইখানে দিয়ে রক্ত চিল্লাচ্ছিল স্যারকে বলে নেই ঢুকে গেছে নাকি খাপা ঢুকলে ওইখানে ভেতরে প্যান্টে ঢোকেনি ও স্পট ডে তোমার ট্রিপল লেয়ার পড়েছিল ঝুলি ভিজে গেছে ডবল লেয়ার ঢুকেছে ট্রিপল লেয়ার ঢোকেনি ভাই ভয় লাগে তো কত জনে মেরেছি ডবল লেয়ার ঢুকে গেছে ওটা যদি ওর লাগতো ভালো তো আর তার আগে আমাকে একটা ঘুষি মেরেছে ওখানে তাই জন্যই মেরেছি আমি এমনি এমনি মারবো নাকি তো তার ভিতরে একবার খুলে দিতে হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার সবকে বলছে আমাকে স্কিপ দিয়ে এক্সেল যত বড় হচ্ছে না বলে যাবে ওই তো 3x আরে ওটা এই তাহলে এখন কারেন্ট কি আছে এখন স্পিডিং আরে আমি লাগাচ্ছি এখন কোথায় ওরে আমি প্রপোজ করবো আগে আমি বলবো আই লাভ ইউ ফ্রম স্বপ্নিল দেখ তো বলো আই লাভ ইউ ফ্রম স্বপ্ন হচ্ছে লেখা আছে না স্যার তাড়াতাড়ি লেখো 21 তো লিখছে ঠিক আছে লেখো 21 লিখছো হ্যাঁ স্যার
ওই দিকটা মুছে দিন, এই দিকটা মুছে দিন। প্রথম লেয়ার। এটা লেখা হয়ে গেছে দেখলো? হ্যাঁ হ্যাঁ আমার নিচে দিক দিয়ে না এটা এখন কিছু মুছবো না তো। লে। স্যার ঢেকে দাঁড়িয়ে আছে এই তো। দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা তারপরটা দেখো কতটা এটা 31 এরটা দেখো। এই বোর্ডে বড় বোর্ডে করানো সুবিধা পড়তে, তার বড় বোর্ডে বেশি অঙ্ক করানো, ছোট বোর্ডে বারবার মশামুখি করতে হবে। হ্যাঁ। x কিউব কাল থেকে কোথায় পড়াবেন? এখানেই কাল থেকে না, কাল থেকে এখানেই পারবো। যে কালের পঁচিশ। কোনো ব্যাপার না। বলে দুই দিলাম বলে করতে হবে। এক। প্লাস 3x বলবো না। এদিকে দেখো। স্যার আমার মায়ের ফোন নাম্বারটা দেন তো। এটা বড়টা দেখো, এবার দেখো এটা কি হবে x কিউব, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা মাইনাস 3x স্কয়ার প্লাস 3x, তাই তো? এখানে আর কিছু নেই, প্লাস 1 নিতে হবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বা এটা একটা জিনিস করতে পারো, -1 নিতে হবে। কেন -1 নেবো? এটা মাইনাস আছে, তার মানে a মাইনাস b তার হোল কিউব ফলো করবে, যেখানে সেকেন্ড টার্মটা মাইনাস আর ফোর্থ টার্মটা মাইনাস হবে। আর -1 নিলে এখানে পেছনে নিতে হবে 8, হ্যাঁ। এই যে 8 - 1 মানে 7, যেটা একটু আগে বললাম। -1 প্লাস 8 করতে হবে, বুঝতে পারলে? -1 কেন হলো? এই ফর্মুলাটা বানানোর জন্য। এই যে ফর্মুলাটা আবার ভালো করে বোঝাচ্ছি দেখো, এই যে 3 × x স্কয়ার × 1, এই যে প্লাস 3 × x × 1 স্কয়ার, তাই তো? -1 তার হোল কিউব প্লাস এদিকে 2 তার হোল কিউব, বুঝলে? হ্যাঁ। এটা তাহলে এটা কি হচ্ছে x কিউব মানে a কিউব মাইনাস 3a স্কয়ার b হ্যাঁ। প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, হ্যাঁ। মানে a মাইনাস b কিউব x মাইনাস 1 তার হোল কিউব প্লাস 2 তার হোল কিউব। তাহলে এটা আবার তোমার a কিউব প্লাস b কিউব ফর্মেশন নিল, তাই তো? হ্যাঁ। এরপর হয়ে যাবে হচ্ছে a প্লাস b মানে x মাইনাস 1 প্লাস 2, এই যে হ্যাঁ। a প্লাস b হলো। এরপরে হবে হচ্ছে a স্কয়ার, এই যে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a মাইনাস এটা হোল স্কয়ার আছে নাকি যে a মাইনাস b বলছো? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে x মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস এটা 2 আছে 2 ইনটু x মাইনাস 1, এই ab b মানে তো এখানে 2 হ্যাঁ। প্লাস b স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে এটা কত হলো? x প্লাস 1 হলো তো এখানটা, হ্যাঁ। এই যে -1 প্লাস 2 তে। হ্যাঁ। তারপর এটা কি হলো? ফর্মুলা ভাঙবে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এই যে a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা হ্যাঁ। মাইনাস 2x প্লাস 2 2 ইনটু 1 প্লাস 4। তাহলে কত হচ্ছে? x প্লাস 1 ইনটু x স্কয়ার, এই যে মাইনাস 2x মানে মাইনাস 4x প্লাস 1 প্লাস 2 প্লাস 3 মানে হচ্ছে 4 প্লাস 1 5 প্লাস 2 তে 7, এই যে এটা হচ্ছে অ্যানসার হবে। আচ্ছা তারপরে 33 এরটা দেখো, 33 33 এ কি আছে? 2a প্লাস 1 তার হোল কিউব, এই যে 2a প্লাস 1 তার হোল কিউব মাইনাস না প্লাস প্লাস a মাইনাস 1 তার হোল কিউব, ব্যাস এটা তো হয়ে গেল ফর্মুলা। হ্যাঁ, যে এই যে এইটাকে তুমি x নিলে আর এটাকে y নিলে, তার মানে এটা কি দাঁড়ালো? x কিউব প্লাস y কিউব, তাই তো? হ্যাঁ। তার মানে ফর্মুলা গুলো কি হয়? x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। হ্যাঁ, এবার আমরা সেই অনুযায়ী করব, লেখাটা সেই অনুযায়ী লিখবো, ঠিক আছে? তাহলে x প্লাস y লিখবো, মানে এখানে কি লিখবো? 2a প্লাস 1 প্লাস a মাইনাস 1 লিখবো, তাই তো? হ্যাঁ। এই যে x প্লাস y লিখলাম, এবার ওই মতো ফর্মুলা লিখে লিখে করো, পরীক্ষায় যদি এটা করো কেউ কাটবে না, এটা করো, এটা করাই ভালো। x স্কয়ার মানে আমি কি লিখবো ফার্স্টে? 2a প্লাস 1 তার হোল স্কয়ার লিখবো মাইনাস xy মানে 2a প্লাস 1 ইনটু a মাইনাস 1, তাই তো? প্লাস b স্কয়ার মানে a মাইনাস 1 তার হোল স্কয়ার লিখলাম, ঠিক আছে? তাহলে এটা কত হলো? 2a প্লাস 1 মানে হচ্ছে 3a, ঠিক আছে? 2a প্লাস 3a প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। এরপর আমি এখানে এক্সপানশন করতে হবে, এই যে হ্যাঁ। 2a প্লাস 1 তার হোল স্কয়ার কথা বলো, বলো তাড়াতাড়ি বলো। 4a প্লাস 1 4a স্কয়ার হ্যাঁ প্লাস, প্লাস 1 স্কয়ার তাই? না। আর এই 2ab টার্মটা কোথায়? 2ab টার্মটা ঢুকে আছে ভেতরে, 2ab টার্মটা কোথায়? তো তুমি হোল স্কয়ার করছো, 2ab টার্ম কই? এটা তো a স্কয়ার হলো প্লাস 2ab মানে 2 ইনটু 2a মানে 4a প্লাস 1, এই যে b স্কয়ার, ঠিক আছে?
মাইনাস দিয়ে এখানে মাইনাস দিয়ে এখানে যেহেতু আমাদের ইয়ে আছে থার্ড ব্র্যাকেট নেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট দেবে কারণ এই মাল্টিপ্লিকেশনটা আগে করব তাই তো তারপর ব্র্যাকেট রিমুভ করার সময় সাইন চেঞ্জ হবে কারণ ব্র্যাকেটের আগে মাইনাস আছে ঠিক আছে আচ্ছা এটাকে আগে করো তাহলে 2a দিয়ে a - 1 কে মাল্টিপ্লাই করো মানে 2a * a মানে 2a স্কয়ার 2a * -1 -2a 1 দিয়ে মাল্টিপ্লাই করো 1 * a মানে a 1 * -1 মানে -1 ব্র্যাকেটের মধ্যে রাখলে এরপর আবার প্লাস সাইন দিলে এবার এটার করো a - 1 তার হোল স্কয়ার মানে a স্কয়ার - 2a + 1 এই যে a স্কয়ার a - b তার হোল স্কয়ার করছি a স্কয়ার - 2ab + b স্কয়ার 500 বার বলেছি এই চ্যাপ্টার করতে করতে ঠিক আছে হ্যাঁ স্কয়ার করতে না পারলে অনেক স্টুডেন্ট দেখে স্কয়ার করতে হোল স্কয়ার করতে পারে না তোমাদেরই মতো আবার কি 4a স্কয়ার + 4a + 1 তাই তো আচ্ছা এরপর কি হবে আবার দেখো এটা দেখো ব্র্যাকেট রিমুভ হচ্ছে মানে ব্র্যাকেট রিমুভ করা মানে কি মাল্টিপ্লিকেশন করা এই দেখো -2a স্কয়ার এই যে ফার্স্টে দেখো এখানে এই যে ব্র্যাকেটের আগে মাইনাস ছিল -2a স্কয়ার মাইনাস ইনটু মাইনাসে প্লাস মানে +2a ঠিক আছে মাইনাস ইনটু মাইনাস a +1 minus a plus 1 plus a square minus 2a plus 1 এবারে লাস্ট লাইনটা লিখবো 3a into তাহলে 4a স্কয়ার আছে সেখান থেকে 2a স্কয়ার কমে গেলে 2a স্কয়ার থাকে সেখান থেকে আবার একটা a স্কয়ার নিলে 3a স্কয়ার আচ্ছা প্লাস 4a ঠিক আছে প্লাস 4a প্লাস 2a মানে হচ্ছে 6a মাইনাস a মানে 5a মাইনাস 2a মানে হচ্ছে 3a প্লাস 3 আছে তাই তো আচ্ছা এখানে কত হলো তাহলে 1 প্লাস 1 প্লাস 1 মানে প্লাস 3 ঠিক আছে এবার এখান থেকে তোমার ইয়ে কমন যাবে এখানে একটা কমনটাই নিতে হবে কমনটা এখানে নিয়েছে এটা না 36 এটা ঠিক আছে কমন নিতে হবে এখানে দেখো 3a স্কয়ার ইনটু 3 কমন নেব তো হ্যাঁ সব জায়গায় 3 আছে তাহলে a স্কয়ার প্লাস a প্লাস 1 আরেকটা লাইন আমি কি লিখবো এখানে 3a ইনটু 3 মানে 9a লিখে দেবো 9a ইনটু a স্কয়ার প্লাস a প্লাস 1 ঠিক আছে 33 বন্ধ হলো 35 36 তাতে কত আমি 23 লিখছিলাম ঠিক আছে লেখো এই জায়গাটা শেষ করলে বলবি প্র্যাকটিক্যাল করেছি একদিন না সায়েন্স বায়োলজি আছে তো সেল ডিসগুলো আছে
পরের দিন 12টা অঙ্ক করবেন স্যার, পরের দিন 12টা অঙ্ক হবে, এক্সারসাইজ শেষ। তাই হ্যাঁ, পরের দিন 12টা অঙ্ক হবে, এক্সারসাইজ শেষ। আর কিছু নাই? তারপরে 9H আছে, সেটাই বলছি। তারপরে 30 থেকে 15টা অঙ্ক হবে, তারপরের দিন এক্সারসাইজ শেষ, চ্যাপ্টারই শেষ। আর 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 কোটা চ্যাপ্টার কোথায় করতে হলো জানি না, 5টা জানি না। E1 পেজিস E1 পেজিস সেবারে সিকোয়েন্স আর প্রোগ্রেশনটা করে দেবেন। চ্যাপ্টারটা বড় আছে, মানে অনেক কটা করে আছে। হয়ে গেছে, লেখা হয়ে গেছে। কথা বলো। যেদিন পাবি, কত না লেখো। যেদিন পাবি তুইও তো যাবি স্কুলে, দেখে নিস তখন। না আমি যাবো না, রেজাল্ট দিয়ে আসবে না, আমি যাবো। তুই যাবি না? যাই না, বাবা গিয়ে নিয়ে আসবো, মাও যাবে না। ব্যাস। আরে ঘরে গিয়ে সেটা মারবো, জোগাড় জোগাড়। আর কটা অঙ্ক করাবেন আজকে? দুটো। কিছুতেই ফোন থেকে লিখে নেবো? না একদম না, কোনো বন্ধ গেলে এখন কোনো সিন নেই, এখন সব লেখো। ও স্যার ওটা হয়ে গেছে, আমি লাইনটা বুঝে নিন। 9:39 বাজে, যা দিচ্ছি। 39? হ্যাঁ 49 লেখো এখন, লেখো। লাইনটা মনে নেই, দুটো করে নিন। আসছিস কি? আসছিস না? জাস্টিস লিগ মুভিটা দেখলাম, স্টিফেন উলফ। কি উইল জাস্টিস? স্টিফেন সেটাই তো বললাম, স্টিফেন উলফ। লাস্টে দেখো তো, স্টিফেন ভার্সেস কোলম্যান। ও নীল, এরকম করে নীল রোগে ছেড়ে চলেও গেল, সেটা কেউই করতে পারবে না। সুপারম্যানের সঙ্গে কেউ, সুপারম্যান সব আর ওয়ান্ডার উম্যান এরকম করে লাগালো, পুরো ছিটকে গেল। ওয়ান্ডার ওম্যানও খুব বড়। হ্যাঁ, ওর এইখানে সিল গুলো। ওয়ান্ডার ওম্যানের সিনেমা আছে আলাদা করে। হ্যাঁ, ওটা দেখা গেছে 2020 সালে দেখেছি। ব্র্যান্ড নিউ মুভি দেখতে না? না আমি জানি না, এখন বলতে পারছি না, আগে মুভিটা বেরো। মার্ভেল আমি এখন করে দেখি না, মানে হয়তো যাবো এবার। এখন ডিয়ারডেভিল মুভি দেখেছেন? ভালো। ডিসি সব দেখেছি বলো। থান্ডারবোল্টস দেখেছি কিন্তু জিও হটস্টারে সিনেমা দেখতে। জিয়াস্টের কথা বলছি, দেখেছেন? কেমন ওইটা? ভালো। ডিয়ারডেভিল মানে থান্ডারবোল্ট। থান্ডারবোল্ট মাল্টি হিরো, দেখতে ভালো লাগবে। থান্ডারবোল্ট, ডেয়ারডেভিলও ভালো। যারা ডিসি যারা দেখবে তারা ডেয়ারডেভিল প্রেফার করবে। ডিসি ফ্যান আলাদা, মার্ভেলের ফ্যান আলাদা। আগেই বললাম। তো মার্ভেল তো। হ্যাঁ মার্ভেল। মার্ভেল না, মার্ভেল। তো মার্ভেলই তো বললাম, মার্ভেল কে বলেছে? তো তুই বলবি। হ্যাঁ, কেউই বলে না। তারপরটা বল। হ্যাঁ, মার্ভেল অ্যাভেঞ্জার্স। ও স্যার মুছে দিন স্যার। দিচ্ছি।
থেকে এসেছি দেখছি 54টা নোটিফিকেশন সব পড়াই করে দিতে 54 জন ফলো করে দিল হ্যাঁ কি বাবা মিশন হয়ে গেল হ্যাঁ তো তারপরে দুপুরবেলা ঘুমটা করছিলাম 33টা তো দেখে বাবা ফলো ব্যাক করে দিলি হ্যাঁ ফলোইং জিনিসটা এরকম থাকে তো ফলোইং কত জিনিসটা এরকম থাকে দেখ কনফার্ম জানি আমাকে ফার্স্টে রিভিউ দেবে আর যদি কিছু না থাকে তাহলে থাকে এটা যদি ফলোয়ার থাকে তাহলে তো এটা ফলোইং এর জন্য ও স্যার কোনটা কোন দিকটা মুছবো? ওই মাঝখানটা 21 থেকে এটা? হ্যাঁ স্যার একটু সরে যান এই দিকটা হয়ে গেছে পরটা কি আছে? স্যার গেম ছেড়ে দিয়েছি গেম 35 এরটা কি আছে? x + 2 তার হোল কিউব দেখো 35 টা দেখো এই যে x + 2 তার হোল কিউব প্লাস x মাইনাস 2 টা হলো x - 2 তার হোল কিউব হয়ে গেল। তাহলে এটাকে a এটাকে b হ্যাঁ, নিলে হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমার a কিউব + b কিউব মানে a + b প্রথমে লেখো x + 2 + x - 2 তাহলে a + b লেখা হয়ে গেল। এবারে a স্কয়ার লিখতে হবে মানে x + 2 তার হোল স্কয়ার মাইনাস x + 2 ইনটু x - 2 মানে ab হ্যাঁ প্লাস b স্কয়ার x - 2 তার হোল স্কয়ার তাই তো হ্যাঁ প্লাস আছে a কিউব + b কিউব এই যে a কিউব + b কিউব তাই তো হ্যাঁ হ্যাঁ এটা মাইনাস দেবে না কিন্তু হ্যাঁ ঠিক আছে তাহলে এটা কি হলো ফর্মুলা 2x হলো কেন কারণ +2 - 2 কেটে গেল দিকে দেখো তাই তো হ্যাঁ। এবার এটা বলো কি হবে x স্কয়ার x + 2 তার হোল স্কয়ার মানে x স্কয়ার + 4x + 4 তাই তো বুঝতে পারছো এই জায়গাটা হ্যাঁ। যে a স্কয়ার + 2ab + b স্কয়ার হ্যাঁ, 2 হ্যাঁ। ইনটু 2x মানে 4x হ্যাঁ 2 স্কয়ার মানে 4 মাইনাস দিয়ে এখানে x + 2x - 2 কি হবে x স্কয়ার - 4 এই যে হ্যাঁ, হ্যাঁ, x + 2x - 2 মানে a + b ইনটু a - b মানে হবে হচ্ছে a স্কয়ার - b স্কয়ার তাই তো এবার ব্র্যাকেটের মধ্যে রাখবে কেন ব্র্যাকেটের মধ্যে রাখবো কারণ আগে মাইনাস আছে যদি এখানে প্লাস সাইন থাকতো তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতাম না কারণ প্লাস সাইন থাকলে ব্র্যাকেটের ভেতরের সাইন চেঞ্জ হয় না মাইনাস সাইন থাকলে ব্র্যাকেট রিমুভালের সময় এট দ্য টাইম অফ রিমুভাল অফ ব্র্যাকেট সাইনের মাল্টিপ্লিকেশন হয় ঠিক আছে তখন মাইনাসের মাল্টিপ্লিকেশন হলে সাইন চেঞ্জ হবে আচ্ছা আবার এখানে প্লাস x - 2 তার হোল স্কয়ার কি হবে x স্কয়ার - 4x হয়ে যাবে মানে প্লাস -2 ইনটু x ইনটু Plus 2 4 প্লাস 4 আচ্ছা তাহলে পরটা কি হবে 2x আচ্ছা তাহলে এবার এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে x এখানে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস x স্কয়ার তাই তো মাইনাস হ্যাঁ। আর মাইনাস ইনটু মাইনাসে দেখো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অঙ্কটা দেখো এদিকে দেখো মাইনাস ইনটু মাইনাসে প্লাস প্লাস 4 তাই তো হ্যাঁ। প্লাস x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 তাহলে এটা কত হলো 2x ইনটু x স্কয়ার কেটে গেল প্লাস x স্কয়ার আছে x স্কয়ার হলো হুম। তাই তো হুম। প্লাস 4x মাইনাস 4x কেটে গেল হুম। ঠিক আছে বুঝতে পারলে হ্যাঁ। প্লাস 4x মাইনাস 4x কেটে গেল এখানে 4 4 8 আর 4 12 মানে 12 ঠিক আছে হ্যাঁ। 2x স্কয়ার ইনটু এটা প্লাস 12 35 হয়ে গেল আচ্ছা এবারে কি বললাম 37 ঠিক আছে 37 দেখো অনেক কিছু অঙ্ক 37 এ কিছুই নেই দেখো 0.85 ইনটু 0.85 ব্লু প্যান্টে কত কষ্ট করে এটা কাজ করো তো 37 এখানে আর অঙ্কটা তো বড় সাইজে হ্যাঁ ওটা লিখতে হবে তো ওটাকে পরে লিখবো কোনো একটা দিক করে নাও পরে লিখছি ওটা কোনো একটা দিক করে নাও তারপরে করাবো অন্তত এই জায়গাটা ছাড়তে হবে এই 29টা করে রাখতে হবে এরকম এখানে দেখাবো ঠিক আছে হয়ে
নিয়ে আসছিস? হয়ে যাচ্ছে। এ, শোন। কোনটা 29 হয়ে গেছে? হ্যাঁ। গোটা 29টা তো? হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে এ পর্যন্ত মুছছে কিন্তু একদম একদম একদম। প্যারালাল করাচ্ছি। আজগুলো ভেবেছিলাম মাথায়। তাহলে 0.85 না ঠিক আছে 0.85 ইন্টু 0.85 ইন্টু 0.85 তাই তো হ্যাঁ। প্লাস 0.15 ইন্টু 0.15 ইন্টু 0.15 15 ই থাকবে 85 থাকবে গ্যারেন্টি হ্যাঁ 15 তো আছে বাই এটা পারবে করতে অঙ্কটা দেখেই কেটে গেছে। 10 টাকা দেবো না, দরকার নেই। পারবে না করতে পারলাম না, আবার এটা। কিরকম কত 20 ইজি টাকা দেখলে ট্রাই করতাম। তাই করবো না। পারলে তুমি 10 টাকাই পেতে তুমি পারবে না সেটা বলো ঠিক আছে মাইনাস 0.85 ইন্টু 1 এটা প্লাস 0.15 ইন্টু 0.15 তাই তো হ্যাঁ। এটা আছে তো দেখো অঙ্কটা কত ইজি এটা কিউব ধরো। দেখো লেট 0.1585 কে এ ধরো আর 0.15 কে বি ধরো তাহলে এটা কি হবে উপরে কি আছে a কিউব প্লাস b কিউব আর নিচে কি আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার যে সিম্পল ফর্মুলা অঙ্ক a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আর এটা এখানে নিচে আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার উপর নিচ কেটে গেল যে সেম জিনিস তাই তো তাহলে পরে থাকবে হচ্ছে a প্লাস b এবার a এর ভ্যালু বসালে হচ্ছে 0.85 আর b এর ভ্যালু বসালে 0.15 অ্যাড করলে কত 1.00 মানে 1 2 এবার বুঝতে পারলে মাথা কিছু মাথা গবে টবে কিছু করার নেই এইটুকুনি করার জন্য 10 টাকা দিতাম কি আছে এটা বলো কত কত বড় অঙ্ক 2 লাইন না, তাহলে 1 লাইন। তাহলে স্যার, এই বাকি দিনটা ফোনে দিয়ে করে নিতাম। না এখনই সব করবে 9:49 বাজে টাইম লেগে যাবে। না না তুমি লেখো লেখো পরেরটা করতে হবে যে 59 কে এ ধরবে পরেরটা আমি দেখে নেবো। 9 কে বি ধরবে Same-ই একই আছে, রকম জিনিস তো same-ই আছে। তাহলে শুনুন শুনুন। বরাবর। না না 9টার সময় তুমি বলে 10টার মধ্যে ছাড়লেই হবে তুমি এখন 10 মিনিট লেখো না 10 মিনিট লেখো পড়াচ্ছিস? হুম। হ্যাঁ, হ্যাঁ। একসঙ্গে যাবো। এবার কাজ আছে। আর স্কুল যাবি? ঘরে মুভি দেখো। যা আসছি। আরে একসঙ্গে যাও না 10 মিনিট বসো এখানে কি আছে না, স্যার, ঘরে গিয়ে মুভি দেখবো। ঠান্ডা পড়েছে তো। 10 মিনিট হলে কি হবে এমন একসঙ্গে যাবে ও, স্যার, ওর লিখতে অনেক ও time। না একসঙ্গে যাবি। খাতা চেক করে দেবো খাতাটা ও তো দেখে টোটো না আসবে। তুমি খাতাটা দেখাও হোমওয়ার্ক কি দেখাবে বলো যা, চাপ পেন, চাপ ফেলে দিই। আগের দিন আমাকে বুঝিস নি? কিসে? আমাকে যেতে দিস নি, আমার খুব তাড়া ছিল। ও। তোকে ছাড়বো না। স্যার, আমার শেষ হবে তারপর ও যাবে একসঙ্গে। আর আমার কোনো জিনিস শেষ হবে না। তুমি লেখো তোমার কত নম্বর চলছে সর! কোনটা লিখছো তুমি বলো তো এই তো 33। আচ্ছা 33 কতক্ষণ লাগে লিখতে এক দু মিনিট লাগবে লিখতে ওটা 33 লাগবে আছে তারপরে তো 35 লিখবে তারপরে 37 হয়ে গেল তো 3 নম্বর তোমাকে তো হ্যাঁ, একদম। 27 হয়ে গেছে তো হ্যাঁ, শেষ ওগুলো। তাহলে আবার কি কোনোদিন বিশেষ হলে বলো কি আছে আরে আমি ওকে বললাম। শেষ, হ্যাঁ, শেষ। এইচডব্লিউ কত HW এটাই। ও আচ্ছা এটাই আজকের কাজ আজকের কাজ কিন্তু অনেক বাকি আছে আপনার চেক করা। এখন চেক করো তো বসে বসে করুন। এটা ধরো না, না।
আর তোমার হোমওয়ার্ক কবে দেখা হবে গো? বুধবার। বুধবার না থাকলে বাড়িতে ফোন করবো রাত্রেবেলা। ঠিক না আছে। না 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 9 থেকে চেক করো। আগের দিন কি বলেছি মনে আছে তো? অঙ্ক না করলে হোমওয়ার্ক জানো তো? দিয়েছিলেন হ্যাঁ, ডিএসপি থেকে হোমওয়ার্ক জানো তো? কি? হোমওয়ার্ক হবে। আমি এসপি হব, ডিএসপি হব। এসপি না, হোমওয়ার্ক হয়ে যাবে তখন। না। অঙ্ক না এগুলো না করলে কিন্তু হোমওয়ার্ক আগে বলে দিলাম। বাসি টাসি বাজাবে। এসপি হতে গেলে সেই লেভেলে ডেডিকেশন দেখাতে হবে। ওগুলো ভালো লাগে, নীলবাতি দেওয়া গাড়ি, ফেসিলিটি, হব তো বটেই। তারপরে সব মানে ভালো ভালো অপারেশন করা, সব ভালো লাগে ওগুলো, খুব ভালো জিনিস, দারুণ দারুণ প্রফেশন। আইপিএস এই অর্ডার করতে দাও। করে দিয়েছে, এগুলো দেখা আছে বুঝলে। তাহলে পিছিয়ে দেখালে কেন? ওটা চেক করে দিয়েছিলেন? দেখেছো, মাথায় গন্ডগোল থাকলে ওরকমই হয়। আপনি ঠিক ঠিক পারেন না, তাই জন্য বুঝতে পারেন না। ওকে দেখতে না পেলে কি করে, ও তো সাইন করা দেওয়া আছে। এগুলো বুঝতে পেরেছো তো? সব করা আছে। ডিসকভারেন্স পলিসিটা কোথায় লিখেছো? হ্যাঁ ডিসকভারেন্স পলিসি মানে কোথায়? এটা ওখানে লিখেছিলাম, ওই সাইডটা ও ওটা ফর্মুলাটা পিছনে লিখছিলাম। কোথায় লিখেছো? পিছনে লিখছিলাম, তারপর লিখেছি। এখন এখানে লিখে নাও। ওটা না, আচ্ছা আচ্ছা প্রিন্টার ওটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, ফর্মুলাটা। ওটা পরীক্ষায় জিজ্ঞেস করে তো, যে কিসের জন্য এটা স্কয়ার, এটা ফ্যাক্টরাইজ করা যাবে আর যাবে না। তুই কি করে লিখবো? যেরকম লেখা আছে বোর্ডে লিখে দিয়েছি। আমার কি বোর্ডের তো যেরকম, বোর্ডে তো বোর্ডে লিখে দিয়েছি। ওটা লিখবি। ফর্মুলা সব লিখবে। হ্যাঁ হ্যাঁ আমাকে বললেন স্যার। কোনটা লিখবো? এইটা ওই যেটা ইয়ে লাল ইয়ে দিতে তো? লাল না ব্লু। ব্লু তো ওই ডি প্লাস ওইটা তো? হুম বাস। দাও, সাইন করে দিই, সাইন করে দিই। স্যার হয়ে গেছে। পরের দিন সাইন করে নেবো। না, এখনই এখনই ঠিক আছে। এখন সাইন করে দাও। আঁকি এখানে মারা যাবে না। আঁকি মারা মানে নিজের পেছনে বাঁশ দেওয়া। কাউকে তুমি আঁকিটা নিজেকেই দেবে। বাড়িতে তুমি বাড়িতে দেখিয়ে নেবে ম্যাথামেটিক্সের অ্যাকিউরেসি লেভেল। আবু বলছেন? স্কুলে বলে, আমাকে স্কুলে বলে তো হ্যান্ডরাইটিং আছে কিন্তু পোটেনশিয়াল নেই। তাহলে অ্যাকিউরেসি লেভেল মানে পোটেনশিয়াল। পোটেনশিয়াল আর অ্যাকিউরেসি লেভেল, ঠিক আছে? প্লাস সব মিলিয়ে 45%। হ্যাঁ, ফর্মুলা কই? ফর্মুলাগুলো ভুলে গেলে অঙ্ক করবে কি করে? বুঝতে পারলে? এটাকে যদি এলিমিনেট করতে পারো 80%-এ, তাহলে নম্বর আসবে, ঠিক আছে? হ্যাঁ, এখন এটা কারেন্ট, এটাকে আবার এটা দেখিও না। বুঝতে পারলে? স্যার বন্ধ করে দেবো ভিডিওটা? না, হাত দিতে হবে না মোবাইল, আমি দেখছি। না, ধরো। হ্যালো, চলে আসো।